তৎকালীন সময়ে ওয়াহাবি মাদ্রাসাগুলো সৌদি সরকারের অনুদানে চলত। সেই মাদ্রাসাগুলোর পক্ষ থেকে সৌদি সরকারের কাছে চিঠি পাঠানো হয় যে আজিজুল হক নামের একজন ব্যক্তি তাদের কাফের ফতোয়া দেন, তিনি যখন হজে যাবেন তাকে যেন গ্রেফতার করা হয়। 1957 সালে শেরেবাংলা হুজুর যখন প্রথমবার হজে যান তখন তাকে সৌদির পুলিশরা বিমানবন্দরে নামার পরে তাকে মক্কা ও মদিনার গ্র্যান্ড মুফতিদের সাথে এক বিতর্কে বসিয়ে দেন। তখন মুফতিরা তাকে প্রশ্ন করেন, আপনি কি বাংলাদেশের মানুষদের কাফের বলেন? জবাবে তিনি বলেন, হ্যাঁ, তবে সবাইকে না, কিছু মানুষকে কাফির বলি, কারণ তারা ইসমাইল দেহলভির সিরাতে মুস্তাকিম কিতাব অনুসরণ করে, আর এতে এমন ফতোয়া আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসম্মান করা হয়েছে। সে কিতাবে লেখা আছে নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়াল আসার চেয়ে গরু গাদার খেয়াল আসাই উত্তম। নাউজুবিল্লাহ। তখন সৌদির মুফতিরা শেরেবাংলা হুজুরের সাথে অনেকক্ষণ মুনাজারা করার পরও তাকে হারাতে না পেরে তার সাথে 2 জন পুলিশ দিয়ে বললেন, আপনি হজের কাজ সেরে নেন। তখন তিনি মক্কা মদিনা সফর শেষ করে যখন জান্নাতুল বাকিয়ার মধ্যে একটি খালি জায়গায় জিয়ারত করছেন যেখানে কোনো কবর ছিল না, তখন পুলিশরা বলে, আপনি তো বেদাত করছেন, আপনি তো শিরক করতেছেন, এই জায়গায় তো কোনো খবরের চিহ্নও নাই, তারপরেও আপনি এখানে জিয়ারত করছেন কেন? তখন শেরেবাংলা হুজুরকে আবারও মুনাজারার জন্য সৌদির মুফতিদের কাছে নিয়ে গেল। তখন মুফতিরা প্রশ্ন করলেন, আপনি খালি জায়গায় কেন জিয়ারত করতেছেন যেখানে কোনো কবর নাই? তখন তিনি তাদের প্রশ্নের জবাবে বললেন, সেখানে হচ্ছে মা ফাতেমার খবর। সৌদির মুফতিরা কিছুতেই মানছেন না। তখন তিনি মিশরের বিশ্ববিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কিতাব থেকে ব্যাখ্যা দিলেন। তখন সৌদি আরবের রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে সেই কিতাবগুলো আনা হলো যেগুলোর বিবৃতি তিনি দিয়েছিলেন। তখন তারা ওই কিতাবগুলোতে সেই সব কথাই সত্যি পেলেন যা শেরেবাংলা হুজুর বলেছিলেন, এবং তারাও মানতে বাধ্য হলো যে সেটাই মা ফাতেমার খবর। তখন সেখানে সবাই খুশি হয়ে শেরেবাংলা হুজুরকে সম্মাননা দেওয়ার জন্য বিরাট মাহফিলের আয়োজন করা হয়, এবং সেই মাহফিলে যখন সৌদি আরবের বাদশাহ এলেন তখন সবাই সম্মাননার সহিত দাঁড়াই গেলেন, কিন্তু ইমাম শেরেবাংলা হুজুর দাঁড়াননি। তখন সবাই তাকে জিজ্ঞাসা করেছিল, আপনি কেন বাদশার সম্মানে দাঁড়ালেন না? তখন তিনি বললেন, শুধুমাত্র দুনিয়ার একটি দেশের বাদশার সম্মাননার জন্য আপনারা সবাই দাঁড়াতে পারছেন, কিন্তু আমরা যখন দুজাহানের বাদশাহ আমাদের প্রিয় নবীকে দাঁড়িয়ে সালাম প্রদর্শন করলে আপনারা শিরিক বলেন। তখন সবাই অবাক হয়ে পড়লেন, এবং সৌদি আরবের সরকার নুমাল দিয়ে একটা ফাকরি শেরেবাংলা হুজুরকে পরিয়ে দিয়েছেন এবং তাকে শেরেবাংলা নামে উপাধি দিয়েছেন।